মুসলিমদের ক্ষমতার উৎস লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। তুমি সারা জীবন আলেম ওলামাদের কণ্ঠরোধ করেছো, তাফসীর মাহফিল গুলো বন্ধ করেছো, ওলামায়ে কেরামদের বন্দী করেছো, আল্লামা সাঈদী সাহেবকে গ্রেফতার করে কারাবন্দী করে তিলে তিলে তাকে হত্যা করেছো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? বললেন, তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেবে, অহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, অহান কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা মত্ত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন, আজকে মুসলিম উম্মাহ সেই পথেই আগাচ্ছে। কচুরি পানার মতো যেরকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সায়লাবে ভাসিয়ে দিচ্ছে, সেরকম ভেসে যাচ্ছে। এর কারণ হচ্ছে এই, আল্লাহর নবী যেটা বলেছিলেন, মুসলিমদের ক্ষমতার উৎস লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। আমরা দেখেছি এদেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে 100 পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল, যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তোমার এই রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না। ও তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোমার রান্না করা খাবার রেখে সব কিছু রেখে তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হচ্ছে। তোমাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। শুধু তাই নয়, অনুরোধ করেছিল কয়েক মিনিটের বক্তব্য রেকর্ড করবে। সেনাবাহিনী জানিয়ে দিল, 2 দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি যদি বক্তব্য দিতে যাও 45 মিনিটের মধ্যে 2 দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিলে ফেলবে। তুমি সারা জীবন আলেম ওলামাদের কণ্ঠরোধ করেছো, তাফসীর মাহফিল গুলো বন্ধ করেছো, ওলামায়ে কেরামদের বন্দী করেছো, আল্লামা সাঈদী সাহেবকে গ্রেফতার করে কারাবন্দী করে তিলে তিলে তাকে হত্যা করেছো। আমাকেও দীর্ঘদিন কারাবন্দী করে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে এরকম ভাবে আমাকে 11 বছর 16 দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দী করা হয়েছিল।